إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى إنا كل شيء خلقناه بقدر وقال تعالى وكان أمر الله قدرا مقدورا وقال تعالى ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير وقال تعالى وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وقال تعالى وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى يؤمن بالقدر خيره وشره حتى يعلم أن ما أصابه لم يكن ليخطئه وأن ما أخطأه لم يكن ليصيبه رواه الترمذي وابن عدي في الكامل عن جابر رضي الله تعالى عنه والحديث صحيح وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير فاحرص على ما تنفع به واستعن بالله ولا تعجز فإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن اللو تفتح عمل الشيطان رواه ابن حبان في صحيحه والحديث المشهور في حديث جبريل أنه سأل رسول الله صلى الله عليه وسلم عن الإيمان وقال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره قال رسول الله صلى الله عليه وسلم احتج آدم وموسى فقال موسى يا آدم أنت أبونا خيبتنا وأخرجتنا من الجنة فقال له آدم يا موسى اصطفاك الله بكلامه وخط لك بيده تلومني على أمر قد قدر الله على قبل أن يخلقني ب40 سنة قال فحج آدم موسى رواه ابن حبان في صحيحه সম্মানিত মুসল্লিয়ান কেরাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সেহত আফিয়ত রেখে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া শফিউল মুযনিবিন
রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন কোরআন ও সুন্নাহর আলোকে তাকদীর সম্পর্কে কিছু কথা আলোচনা করব। তাকদীর সম্পর্কে যদিও বেশি আলোচনা করা, বেশি গভীরে যাওয়া, এটা হাদিসের মধ্যে নিষেধ আসছে। তাকদীর নিয়ে বেশি যারা গবেষণা করেছে পথভ্রষ্ট হয়েছে, বিভিন্ন ফেরকা হয়েছে, কদরিয়া, জবরিয়া। তাকদীর নিয়ে দুটা গ্রুপ, দুটা দল প্রসিদ্ধ। এক গ্রুপ তাকদীরকে অস্বীকার করেছে, আর এক গ্রুপ তাকদীরকে এমন মানেছে মানে মানুষের কোনো এখতিয়ারে নাই। মানুষ যাদের ওই কি রোগ হতে একটা এরকম কম্পন শুরু হলে একটা রোগ আছে, ওই রোগের মতন মানুষ ওইরকম মানে মির্গি ব্যারাম না মির্গি বেহস হয়ে যাচ্ছে, এটা সবসময় এরকম কাঁদতে থাকে, এরকম একটা রোগ হয় মানুষের। মানে এটা যে বাধা দেওয়ার মানে কি স্থির করার তার ক্ষমতা নাই, অটোমেটিক এভাবে লড়তে থাকে। এক গ্রুপ বলছে তাকদীরও সেরকম, মানুষ বন্দার কোনো এখতিয়ার নাই, কোনো ইচ্ছা নাই। মানে ওই হাত যে রোগের কারণে যে হাত লড়ে, সে যে যদি থামাইতে চায় থামাইতে পারে না, সেরকম ব্যক্তির মতন তাকদীরও সেরকম, তার বন্দার কোনো ক্ষমতা নাই, কোনো ইচ্ছা নাই, কোনো মশিয়াত নাই। আর এক গ্রুপ বলে এরকম, আর এক গ্রুপ বলে তাকদীরে যা আছে তাকদীর অস্বীকার করে, মানে তাকদীরে নাই। সেজন্য তো কদরিয়া, জবরিয়া। কদরিয়া হলো যারা তাকদীর অস্বীকার করে, জবরিয়া হলো তাকদীর মানে দেয় একবারে এমন মানা মানুষের কোনো এখতিয়ারে নেই, কোনো ইচ্ছাই নেই। মানে মানুষ পাপ করুক, ভালো কাজ করুক, এ করুক, এটা মানে তার এখতিয়ারে নাই। ভালো কাজ করার তার এখতিয়ারে নাই, পাপ করারও তার এখতিয়ারে নাই, এটা অটোমেটিক এরকম। তো এই তাকদীর নিয়ে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন, তাকদীর বলে দেন আত-তাসদীকুল জাযিম, দৃঢ় বিশ্বাস, বিআন্না কুল্লা মা ইয়াকাউ ফি হাদাল কাউন, এই পৃথিবীর মধ্যে যা কিছু ঘটে, যা কিছু হয়, জানেন, ফাহুয়া বিতাকদীরিল্লাহি তাআলা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্ধারিত করেছেন, যেভাবে ঠিক করেছেন, সেভাবেই কি ঘটে, এখানে অন্য কারো কোনো এখতিয়ার নাই। এটা ঈমানের ষষ্ঠ রুকুন থেকে, রুকুনের মধ্যে ষষ্ঠ রুকুন হলো ঈমান বিল কাদর খাইরিহি ওয়া শাররিহি। তো সেই জন্য তাকদীর সম্পর্কে বিভিন্ন আয়াতের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো তাকদীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা জানা দিয়েছে, সেটার উপর আমরা যা জানা দিয়েছে সেটা যেভাবে বর্ণনা করেছেন সেভাবে আমরা বিশ্বাস করব। আর যেগুলো আমাদের থেকে গায়েব রেখেছেন তাকদীরের বিষয়, অথচ সেগুলো আমান্না সাল্লাম না, আমরা এগুলো বিশ্বাস করি, এগুলো মেনে নিই, এটার মধ্যে কোনো চোঁচারা করার কি নাই, অধিকার নাই। যা জানা দিয়েছে সেটা জানি, এটার উপর বিশ্বাস রাখি। আর যেগুলো জানা দেয় নাই, এগুলো অজানা কি রাখি, আমরা তার উপর ঈমান রাখি, বিশ্বাস রাখি। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখানে যেগুলো জানা দেয় না সেগুলো নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, এটার কোনো কি নেই, গুঞ্জাইশ নেই, সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণে, নির্ধারিত পরিমাপে আমি প্রত্যেকটা জিনিস কি করেছি, সৃষ্টি করেছি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, সূরা কমর 49 নম্বর আয়াত। আমি প্রত্যেকটা জিনিস, আমরা প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি বেকাদার, নির্ধারিত পরিমাপে, পরিমাপের বাইরে কোনো কিছু কি নাই। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয় মানে ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কাদারাম মাকদুরা, সুনির্ধারিত, অবসাম্ভাবী, সুনির্ধারিত অবসাম্ভাবী। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আমল ফয়সালা। ওয়া কানা আমরুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা
কাদারান, সুনির্ধারিত। এটা আল্লাহর ফায়সালা, যেটা সেটা এদিক সেদিক হওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লিখে রেখেছেন সেইভাবে এটা অবশ্যম্ভাবী এভাবে গঠিত হবে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দার রিজিক প্রশস্ত করত, লাবাগাউ ফিল আরদ, তারা জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দার রিজিক প্রশস্ত করতেন, তাহলে তারা আল্লাহর জমিনের মধ্যে কি সীমা লঙ্ঘন করত। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদরি মা ইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ চায় সেই পরিমাণ কি করে, বান্দার রিজিক নাযিল করে। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সম্পর্কে সব কিছু খবর রাখেন এবং সব কিছু দেখেন। তাহলে বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছু খবর রাখে, সব কিছু দেখে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের মধ্যে প্রশস্ততা দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ চান, যে পরিমাণ নির্ধারিত করেন, সেই পরিমাণ কি করে, নাযিল করেন। তাহলে এটাও দ্বারা বোঝা গেল নির্ধারিত পরিমাণ যেটা আছে তার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা তার রিজিক পাবে না। অনেক সময় অনেকে মনে করে অমুক ব্যক্তিকে কোটি কোটি টাকার মালিক বানালো, আমাকে ওয়াক্তের ভিখারি বানালো, এটা কি, এরকম অনেকে মনে করে না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছে, আল্লাহ যদি বান্দার রিজিকের মধ্যে প্রশস্ত করত, তাহলে বান্দা জমিনের মধ্যে কি সীমা লঙ্ঘন করত। ওই ব্যক্তি যে ফকির ওয়াক্তের ভিখারি, তাকে যদি কোটি টাকার মালিক বানানো হতো, আল্লাহ ভালো জানে সে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে কি করতো। সেই জন্য তাকে ওয়াক্তের ভিখারি বানাইছে, যাতে কি অহাম কোহাম করার শুধু কম পায়। আর যারা সসম্পত্তি পাওয়ার পরে যাদেরকে কি এরকম অহাম কোহামের মধ্যে লিপ্ত থাকে, এটা আল্লাহর পরীক্ষা, এটা তার নিয়ামত না, এটা নিয়ামত নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরীক্ষা করার জন্য দিয়েছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ ছেলে সন্তানিতে পরীক্ষা, ফিতনা। ধন সম্পদ দিয়ে কাউকে পরীক্ষা করে, কাউকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করে। সেই জন্য ধন সম্পদ দেওয়া না দেওয়া আল্লাহ কোরআন বলতেছেন, যদি আমি বান্দার রিজিক প্রশস্ত করতাম, তাহলে তারা জমিনের মধ্যে কি করতো, সীমা লঙ্ঘন করতো, বাড়াবাড়ি। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদরি মা ইয়াশা, কিন্তু আল্লাহ যে পরিমাণ চায় সেই পরিমাণ কি করে, রিজিক নাযিল করেন। কেন? আল্লাহ তার বান্দার সম্পর্কে সবকিছু খবর রাখেন এবং সবকিছু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, এমন কোন জিনিস নাই, প্রত্যেকটা জিনিসের খজিনা গোডান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদরিন মা'লুম, সেই খজিনা থেকে আমি নির্দিষ্ট পরিমাণেই কি করি, নাযিল করি, একবার দাঁড়াই করে দিই না, নির্দিষ্ট পরিমাণে ওখান থেকে নাযিল করি। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আবদুন, মুমিন বান্দা কোনদিন মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সেই তকদির, ভালো মন্দ তকদিরের উপর ঈমান না আনে। লা ইউমিন হাত্তা আবদুন হাত্তা ইউমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু হয় সব তকদিরের অনুযায়ী হয়, সেটার উপর বিশ্বাস যতক্ষণ পর্যন্ত রাখবে না, সে ঈমানদার হবে না। হাত্তা ইয়ালাম, এমনকি সে জানবে মা আসাবাহু লাম ইয়াকুন লিইখতিআহু, যা তার কাছে পৌঁছেছে সেটা কোনোদিন ভুল করবে না। মানে এটা যা কিছু আল্লাহর তকদিরের মধ্যে আছে, তার তকদিরে সেগুলো অবশ্যই পৌঁছবে, যেতে কোনো ভুলে কোনোদিন তার কাছে না পৌঁছে থাকবে না। ওয়ান্নামা আখতাআহু, আর যেটা তার তকদিরে নাই, ভুলে গেছে, লাম ইয়াকুন লিইউসিবা, এটা কখনো তার কাছে কি পৌঁছবে না। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু আদি ফিল কামিল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহিহ। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওদের বান্দা যতক্ষণ পর্যন্ত তকদিরের উপর, ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস রাখবে না, সে কখনো ঈমানদার হবে না। কারণ ঈমানের রুকনের মধ্যে একটা রুকন কি, ঈমান বিল কদর খাইরিহি ওয়া শাররিহি। এটা বিশ্বাস, এমনকি বান্দা এটা জানতে হবে
বিষয় রাখতে হবে, যা তার তকদির মধ্যে লেখা আছে তার তকদির তার কাছে পৌঁছে হয়তো সেটা কোনোদিন ভুলে তার কাছে না পৌঁছে থাকবে না। তার রিজিক যা আছে মত পর্যন্ত তার রিজিক অটোমেটিক তার কাছে কি পৌঁছতে থাকবে, আর যা তার তকদিরে নাই সেটা কখনো কি তার কাছে পৌঁছবে না। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে উত্তম এবং অধিক প্রিয় দুর্বল ঈমানদার থেকে। ওফি কুল্লিন খায়র, দুর্বল ঈমানদার হলো শক্তিশালী ঈমানদার হলো প্রত্যেকের মধ্যে কল্যাণ আছে। ফাহরিস আলা মা তানফাউ বিহি, হয়তো তুমি লোভ করো ওইমন জিনিসের প্রতি যেটা তোমার উপকার হবে, তুমি যেটা তোমার উপকার হবে সেরকম জিনিসের প্রতি লোভ করো। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আল্লাহর কাছে সাহায্য কামনা করে যে জিনিস তোমার উপকার হবে সেই জিনিসের প্রতি তুমি কি করো, লোভ করো তুমি। ওলা তাআজিজ, এবং অপারক হইও না, আজেজ হইও না। ফাইন্নামা আসাবাকা শাইউন, ফাইন আসাবাকা শাইউন, যদি তোমার কাছে কোনো বিপদ আপদ কোনো বলা মুসিবত আসে, ফালা তাকুল, হদে এরকম বলিও না লো আন্নি ফালতু কাদা ওয়া কাদা, আমি যদি এরকম করতাম এরকম হতো না, হদে এই কথা বলবা না। আমি যদি এরকম কোনো একটা ঘটনা ঘটছে, বিপদ আসছে মুসিবত আসছে, তাহলে মা লাভ হয় না, নোকসান হয়েছে ব্যবসায়, হয়তো আমি যদি এরকম করতাম তাহলে ক্ষতিগ্রস্ত হতাম না, লাভবান হতাম, এই কথা বলিও না। কেন? ওয়ালাকিন কুল, হয়তো এটা বলো, কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ যা ইচ্ছা তকদিরে যা রেখেছে, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, এই কথা বলো। কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ যা চেয়েছেন তা করেছেন, আল্লাহ তকদিরে যা আছে তাই হয়েছে। এরকম করলে এরকম হতো, এরকম করলে এরকম হতো, সেটা বলিও না। কেন? ইন্না লাউ তুফতাহু আমালাশ শাইতান, হয়তো লৌ শব্দ যদি, যদি আমরা বাংলা যদি, আরবির মধ্যে লৌ, হয়তো লৌ শব্দ এটা শয়তানের দরজা খুলে দে, শয়তান ঢোকার কি রাস্তা ভাই মানুষের মধ্যে। হয়তো আমি যদি এরকম করতাম এরকম হতো না, আমি যদি এরকম করতাম এরকম নোকসান হতো না, আমি যদি এরকম করতাম এই বিপদ আমার উপর আসতো না। হ্যাঁ, এই লৌ যদি, যদি হয়তো এই যদি শব্দ এটা বলিও না, বরং এই কথাই বলো, আল্লাহ রাব্বুল আলামিন যা তকদিরে রেখেছেন এবং আল্লাহ যা চেয়েছেন তাই কি হয়েছে, তাই ঘটেছে, এইভাবে বলবা। রাওয়াহু ইবনে হিব্বান ফি সাহিহি, এটাও সহিহ ইবনে হিব্বানের riwayat। তাহলে হাদিসে জিবরিল মশহুর যেটা বললাম, ঈমানের রুকনের মধ্যে একটা রুকন হলো ঈমান বিল কদরে খাইরিহি ওয়া শাররিহি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আসি ঈমান ইসলাম কাকে বলে প্রথমে জিজ্ঞাসা করলেন। কাসা 1860 আটো লাগা দিয়ে বসে ইসলাম কাকে বলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল ইসলাম শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওম রমাদান ওয়া আন তাহুজ্জাল বাইত লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলাম। ইসলাম হলো শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজান মাসের সিয়াম পালন করা, এবং যাদের তৌফিক হয় সামর্থ্য আছে তারা হজ করা, এটা হলো ইসলাম। তারপর জিজ্ঞাসা করলাম মাল ঈমান, ঈমান কাকে বলে? তাহলে ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান বলল আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, রসুলের উপর ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, এবং তকদির ভালো মন্দ তকদিরের উপর ঈমান আনা। এই হাদিসে জিবরিল এখানেও তকদিরের কথা বলা হয়েছে, ভালো মন্দ তকদির, এটা ঈমানের রুকুনের মধ্যে ষষ্ঠ রুকুন। আরেকটা হাদিস, মূসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের মধ্যে কথোপকথন, কথা কাটাকাটি হয়ে ধরে একজন একজনকে দোষারোপ করতেছে। কি? মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম আনতা আবুনা, হে আদম তুমি আমাদের পিতা, আদি পিতা, খাইয়াবতানা ওয়া আখরাজতানা মিনাল জান্নাহ, হয়তো আপনি তো আমাদেরকে কি নামুরাদ এবং আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন, আপনি তো আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন, আমাদেরকে নাকাম করেছেন, নার্ভাস করেছেন এবং আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন। ফাকালা আদম,
আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা ইস্তাফাক আল্লাহ বিকালামি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর কথা বলার জন্য তোমাকে নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে ডাইরেক্ট সরাসরি কথা বলছেন আল্লাহ তাআলা তোমার সাথে। ওয়া খাত্তা লাকা বিয়াদিহি, এবং তোমার জন্য তাওরাত নিজ হাতে লিখে দিয়েছেন। আলওয়াহ লৌ পাঠেরই, তাওরাত এটা ডালের মতনেরই, ডালের মতো জিনিসের মধ্যে লেখি লেখি মূসা আলাইহিস সালামকে দিয়েছে। আলওয়াহ যেটাকে বলে লাউহুন, ডাল। তো হয়তো তোমার জন্য আল্লাহ কোরআন নিজের হাতে লিখে দিয়েছে, তাওরাত। তোমার এই মর্যাদা, তালুমানি আলা আমরিন, হয়তো তুমি আমাকে গালিগালাজ করতে তো এমন বিষয়ের উপর قد قدر علي قبل ان يخلقني ب40 سنه, অর্থাৎ যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদিরে লিখে রেখেছেন আমাকে সৃষ্টি করার 40 বছর আগে। আল্লাহ আমাকে সৃষ্টি করার 40 বছর আগে লিখে রাখছেন এইটা। ওই বিষয়ে তুমি আমাকে গালিগালাজ করতেছো, আমি তোমাদেরকে জান্নাত থেকে বের করেছি, তোমাদেরকে কি হ্যাঁ? আলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাজ্জা আদম ও মূসা, ফাহাজ্জা আদম ও মূসা, ফাহাজ্জা আদম মূসা। হয়তো আদম আলাইহিস সালাম যুক্তি তর্কের মধ্যে মূসা আলাইহিস সালামের উপর বিজয় লাভ করেছেন। মূসা আলাইহিস সালাম পারে নাই আদম আলাইহিস সালামের সাথে কথা যুক্তির মধ্যে। আদম আলাইহিস সালামের যুক্তি মূসা আলাইহিস সালাম খণ্ডন করতে পারে নাই। আদম আলাইহিস সালাম যে বলছে আমাকে সৃষ্টি করার 40 বছর আগে যে আল্লাহ তকদিরের মধ্যে লিখে রাখছেন যে আমাকে জান্নাতে রাখবে, জান্নাত থেকে আমি এই কাজ করে জান্নাত থেকে বের হব, এটা তো 40 বছর আগে আমাকে সৃষ্টি করার 40 বছর আগে লিখে রাখছেন। ওই কথার উপর তুমি আমাকে কি করতেছো? গালিগালাজ করছো। তো তোমাদেরকে আমি জান্নাত থেকে বের করছি, না হলে তোমরা আজীবন জান্নাতে থাকতে পারতে। হ্যাঁ, তো মূসা আলাইহিস সালাম কি? মূসা আলাইহিস সালাম পরাজিত হলেন, আদম আলাইহিস সালাম জিতে গেলেন তকদিরের বিষয়ে। তকদির কয়েক প্রকার আছে। একটা তকদির আছে লিখিত হিসাবে, তকদির দুই প্রকার। একটা হলো আল কদরুল মাকতুব ফি সুহুফিল মালায়েকা, ফেরেশতাদের হাতে যেই আছে বালাম আছে, বালামের মধ্যে লেখা আছে কিছু তকদির, ওদের সেইটা দোয়ার দ্বারা ইস্তেগফারের দ্বারা ওই তকদির পরিবর্তন হয়। আরেকটা তকদির হলো যেটা লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। লৌহ মাহফুজের মধ্যে যে তকদির লেখা আছে সেইটা একবারে অকাট্য, এটা কোনো অপরিবর্তিত, এটা কোনোদিন কি হবে না, পরিবর্তন হবে না। এই হাদিসের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে তকদির পরিবর্তন হয়, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, তারপর এ ধরনের যেগুলো হায়াত হাদিস আছে মানে বুঝলেন না, এগুলোর দ্বারাই বোঝা যায় এই তকদির যেটা ফেরেশতাদের হাতে কি আছে, আল মাকতুব আছে, ওইটা পরিবর্তন হয় কিসের দ্বারাই? ইস্তেগফারের দ্বারাই এবং নেক আমলের দ্বারাই, তারপর কি দোয়ার দ্বারাই। হাদিসের মধ্যে আছে লা ইউরাদ্দুল কাদা ইল্লা বিদুআ, কাদা রদ হয় না একমাত্র দোয়ার দ্বারা হয়। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বির, হায়াত মানুষের হায়াত বৃদ্ধি পায় না একমাত্র নেক আমল, নেক আমলের দ্বারা। বীর ব্যাপক শব্দ, নেক আমল আল্লাহর আনুগত্য অথবা বিশেষ করে পিতামাতারা কি করা, ভালো আচরণ করা, এটার দ্বারাই মানুষের হায়াত বৃদ্ধি পায়। তাহলে তকদির এটা এভাবে লিখিত হয়েছে, সেই হিসাবে দুই ভাগ। একটা তকদির লৌহ মাহফুজের মধ্যে লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছে কলমকে। কলমকে সৃষ্টি করার পর বলছেন উক্তুব, কলম বলছে মাযা আক্তুব, এ আল্লাহ কি লিখবো। এখান থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লেখা, এই তকদির এই কলমে লিখছে লৌহ মাহফুজের মধ্যে, সেটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আর কিছু আছে তকদির, এটা ফেরেশতাদের হাতে। যেমন ফেরেশতাদেরকে দেওয়া হয় অমুক বান্দাকে রিজিক দাও, যদি সে এই ইবাদত করে, দান সদকা করে, তাকে এই পরিমাণ রিজিক দাও। যদি সে রিজিক দান সদকা না করে, ইবাদত বন্দেগী না করে, তাহলে তার রিজিক এতটুকু। তাহলে ফেরেশতারা রিজিক, সে যদি আল্লাহর আনুগত্য করে, ইবাদত বন্দেগী করে, দান সদকা করে, তার রিজিক বাড়াই দিবে। আর যদি সে দান সদকা না করে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে, রিজিক কমাই দিবে।
এটা বাড়ে কমে, রিজিক এটা ফেরেশতাদের হাতে। সেরকম যে বিষয় আছে সেগুলো ফেরেশতাদের হাতে, এগুলো আমলের দ্বারা বাড়ে কমে, মানে পরিবর্তন হয়। কিন্তু লৌহে মাহফুজের মধ্যে এটা লেখা আছে সেরকম, বান্দা সদকা করবে তার রিজিক বাড়বে, অথবা বান্দা সদকা করবে না, সদকা করবে না, নেক আমল করবে না, তার রিজিক কমবে। এটা লৌহে মাহফুজের লেখা আছে সেরকম। লৌহে মাহফুজেরটা পরিবর্তন হবে না, কিন্তু ফেরেশতাদের হাতে যেটা আছে সেটা কি হয়, পরিবর্তন হয়। আরেকটা হুকুমের হিসাবে তকদির 4 প্রকার, 4 ভাগ করছে। কদরুন খায়রুন হুলবুন, একটা হলো বালা তকদির, একবার সুস্বাদু তকদির। সেটা হলো কি, মা ইউআজ্জিলুহুল্লাহু লিল মুমিনিন মিন নিআমিন, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করে, তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে যে সমস্ত নিয়ামত দেন, তাইনুহুম আলা তাআতিহি ওয়া তাজিদুহুম সাআদাতান, যে নিয়ামত তাকে আল্লাহর আনুগত্যের প্রতি সাহায্য সহযোগিতা করে, যে নিয়ামতের কারণে সে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কি, যে নিয়ামতে তাকে সহযোগিতা করে এবং তাকে সৌভাগ্যবান বানায়, এটা হলো তকদির খায়ের এবং সুস্বাদু তকদিরেরই ভালো। আরেকটা হলো তকদির খায়ের মুর, মানে ভালো তকদির কিন্তু তিক্ত, চিতা তকদির। সেটা কি, ওয়াহমা ইউসিবুল মুমিনিনা মিনাল মাসায়েব, মুমিনদের কাছে যে বিপদ আপদ মুসিবত অসুস্থতা যেগুলো পৌঁছে, আল্লাতি তুকাফিরু যুনুবাহুম, যেটা তার গুনাহ ক্ষমা করে, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মুছি দেয়। ওয়া তারফাউ দারাজাতিহিম, তাদের দরজা বৃদ্ধি করে। ওয়া তাকুনু মারাতান ফিদ দুনিয়া ওয়া মুররাতুন ফিদ দুনিয়া ওয়া হুলওয়াতুন ফিল আখিরাহ। তাহলে এই বালা মুসিবত এটা দুনিয়ার মধ্যে চিতা, খুব অশান্তি কষ্ট, কিন্তু আখিরাতের মধ্যে মিষ্টি সুস্বাদু, তার ফল ভোগ করবে। মুমিনের যে আমার হাদিসের মধ্যে আছে, মুমিন যদি একটা কাটা ফুটে, এটার বদৌলতে আল্লাহ রাব্বুল তার গুনাহ ক্ষমা করে। মানুষের গায়ে জ্বর হয়, হয়তো জ্বরের দ্বারাও আল্লাহ তার গুনাহ, বান্দার গুনাহ কি করে, ক্ষমা করে। তাহলে যারা দীর্ঘদিন সুস্থতা থাকে, মহা বিপদের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, হয়তো এই মুসিবত, এটা মুমিন ইমানদার হতে হবে, কিন্তু এগুলা ইমানদারের জন্য দুনিয়ার মধ্যে সাময়িক কষ্ট হলেও আখিরাতের মধ্যে তার ফলাফল কি, ভালো, মানে ফল আখিরাতের মধ্যে মিষ্টি সুস্বাদু, দুনিয়ার মধ্যে যদিও কি হয়, তিক্ত হয়। আরেকটা তকদির আছে, তকদির শারহুল, খারাপ তকদির সুস্বাদু কিন্তু মিষ্টি পালা বেশি। সেটা হলো হুয়া মা ইউসিব আদা আল্লাহি মিনাল মুসাররাতিদ দুনিয়াবিয়্যাহ আল্লাতী তুওয়াফিকু আহওয়াআহুম, অর্থাৎ যেটা আল্লাহর শত্রুদের কাছে পৌঁছে, দুনিয়াবি নাজ নিয়ামত, যেটা তার খাহেসাত, তার মনের চাহিদা যেটা আছে সেটার মুওয়াফিক হয়, অর্থাৎ সেইগুলো লাকিন্নাহা শাররুল লাহুম ফিল আখিরাহ, কিন্তু এটা দুনিয়ার মধ্যে সুস্বাদু হলো, দুনিয়ার মধ্যে নাজ নিয়ামত পেয়েছে, যা মনে চায় তা পূরণ করার সুযোগ পেয়েছে, কিন্তু আখিরাতের মধ্যে সেটা তার জন্য কি, বিপদ, তার জন্য খারাপ। এটা হলো দুনিয়ার মধ্যে সুস্বাদু হলেও আখিরাতের মধ্যে কি, তিক্ত। আরেকটা হলো কদরুন শাররুন মুররুন, এমন তকদির যেটা খারাপ ও তিক্ত। সেটা হলো হুয়া মা ইউসাল্লিতুহুল্লাহু আলা আদাইহি মিনাল ফিতান ওয়াল হুরুব, হয়তো এটা আল্লাহর শত্রুদের উপর যে বালা মুসিবত এবং লড়াই যুদ্ধ যেগুলো সবাই দেয়, হয়তো সেটা দুনিয়ার মধ্যেও তাদের জন্য খারাপ, আখিরাতের মধ্যেও খারাপ। কাফেররা মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে পরাজিত হয়েছে, তাদের মানুষ মারা গেছে যুদ্ধের মধ্যে, এরকম ঘটনা ঘটছে না? এটা হলো দুনিয়াবি, দুনিয়ার মধ্যেও খারাপ, আখিরাতের মধ্যেও খারাপ। দুনিয়ার মধ্যে মারা গেছে, আখিরাতের মধ্যে ভালো হবে সেরকম না, কিন্তু মুমিন হলে দুনিয়ার মধ্যে খারাপ হলেও, কষ্ট পাইলেও, কিন্তু আখিরাতের মধ্যে সেটার ফলাফল কি, ভালো। তাহলে যে বালা মুসিবত এবং লড়াই এই কাফের মুশরিকদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত্রুদের উপর চাপাই দেন, এগুলো তাদের জন্য দুনিয়াতেও কি, তিক্ত এবং আখিরাতেও তিক্ত। কজাকে আবার দুই ভাগে ভাগ করে, কদাই মুবরাম, কদাই মুগলাক, মুআল্লাক। এটা যেটা আগে বললাম, এটি কদা দুই প্রকার। একটা হলো মুবরাম, মুবরাম মানে এটা কি, চূড়ান্ত, অপরিবর্তনীয়, যেটা পরিবর্তন হবে না, যেটা আল্লাযী আল আযলি আল মাকতুব ওয়া হুয়া আল কাদাউল আযলি আল মাকতুব ফি উমুল কিতাব
আল্লাযী লা ইয়াতাগায়্যার ওয়া লা ইয়াতাবাদ্দাল, যেটা উম্মুল কিতাবের মধ্যে আছে, তার লৌহ মাহফুজের মধ্যে আছে, সেটা পরিবর্তন হবে না। ওয়া কাদাউন মুআল্লাক, আর হতো কাদায়ে মুআল্লাক, সেটা হুয়াল্লাযী ফি সুহুফিল মালায়েকা ওয়া হাযা ইউমহা ওয়া ইসবাত বিহাসবিল আসবাবিল্লাতী ইয়াতাআল্লাকু বিহা। অর্থাৎ এটা মুছে দেওয়া হয় এবং কি সাবিত রাখা হয় তাকদীর ওই সমস্ত কারণের উপর নির্ভর করে, যে কারণের সাথে ওই নিয়ামতের কি সম্পর্ক। ওই ইউকাল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে উকতুবু রিজকা ফুলান আও উমরুহু ইলা আন তাসাদ্দাকা কাযা ওয়া ইল্লাম ইয়াতাসাদ্দাক কাযা ওয়া ফি ইলমিল্লাহি ওয়া কদরিহি আল-আজালি আন্নাহু সায়াতাসাদ্দাক আও লা ইয়াতাসাদ্দাক ওয়া হাযা আন-নাউ মিনাল কদর ফাসরা বিহি কওলুহু তাআলা। অর্থাৎ কাদায়ে মুআল্লাক হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে তুমি অমুক বান্দার কি রিজিক লেখো, যদি সে সদকা করে এরকম, আর যদি সদকা না করে এরকম, আর অথবা তার উমর বাড়াই দাও বা কমাই দাও। সে যদি দান সদকা করে তার উমর বাড়াই দাও, অথবা দান সদকা না করলে তার উমর এতটুক এ পরিমাণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আজলি মধ্যে তকদির আজলি মুবরমের মধ্যে জানে যে এই বান্দা সদকা করবে অথবা সদকা করবে না। তো সদকা করলে তার উমর এতটুক, সদকা না করলে এতটুক, সদকা করলে তার কি রিজিক এই পরিমাণ, সদকা না করলে এই পরিমাণ। এটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহ মাহফুজের মধ্যে লেখা আছে, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ বলে দিয়েছেন তাকে রিজিক দাও, সে যদি সদকা করে এই পরিমাণ দিবা, সদকা না করলে এই পরিমাণ দিবা। তার হায়াত বাড়াই দাও, যদি দান সদকা করে এই পরিমাণ, দান সদকা না করলে এই পরিমাণ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে এটা হলো তাকদীরে মুআল্লাক, অর্থাৎ এটা পরিবর্তনযোগ্য, মানে পরিবর্তন হতে পারে। আর তাকদীরে মুবরম যেটা, সেটা লৌহ মাহফুজ যেটা আছে, সেটা কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন লিকুল্লি আজালিন কিতাব ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন লিকুল্লি আজাল কিতাব, প্রত্যেক মুদ্দত ও সময় কিতাবের মধ্যে আছে। কিতাবুল্লাহ, কিতাব মানে লৌহ মাহফুজ। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত, আল্লাহ যা চায় ইচ্ছা হয় মুছে দেয়, আর যা ইচ্ছা এটা সাবিত রাখে। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মুল কিতাব আছে। উম্মুল কিতাব থেকে মুরাদ লৌহ মাহফুজ। ওবিহি ইউফাসসিরু হাদিস, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই বিষয়টা তাফসীর করেছেন কি লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, আল্লাহর তাকদীর হয়তো এটাকে রদ করে না, একমাত্র দোয়া পরিবর্তন করে। ওয়ালা ইয়াজিদু ফিল উমর, হায়াতের মধ্যে বৃদ্ধি হয় না ইল্লা বির, একমাত্র সৎ কাজ, নেক কাজ, মা বাবার আনুগত্য, ফরমাবরদারি, এটা হায়াতকে বাড়ায়, হায়াতের মধ্যে বাড়ায়। সেজন্য যে সমস্ত ছেলে মেয়ে মা বাবার সেবা যত্ন করবে, বিশেষ করে অন্যান্য নেক আমল তো আছে, বিশেষ করে মা বাবার সেবা যত্ন করবে, তার হায়াত দীর্ঘায়িত হবে, তাড়াতাড়ি মরবে না। হায়াত দীর্ঘায়িত হলে লাভটা কি? দীর্ঘায়িত হলে আপনি নেক আমল বেশি করার, ভালো আমল করার সুযোগ বেশি পেলেন না। সেজন্য নেক হায়াত যদি লম্বা হয়, নেক আমল করে তাহলে হায়াতের দাম, আর যদি নেক আমল না করে বদমাশির মধ্যে তাহলে হায়াত বাড়ালে তো এটা তো তার জন্য বিপদ, গুনাহ আরো বাড়ে গেল, যত বাড়তে থাকলো। সেই জন্য নেককারের জন্য হায়াত বৃদ্ধি পাওয়া সেটা কি ভালো ইবাদত বندگی, মা বাবার সেবা যত্ন আর বেশি করার কি পেল, সুযোগ পেল। সেজন্য ওয়ালা ইয়াজিদু ফিল উমর, হায়াত বৃদ্ধি করা হয় না ইল্লাল বির, একমাত্র নেক আমল, ভালো আমল, বিশেষ করে মা বাবার সেবা যত্ন, এটা হায়াতকে বৃদ্ধি করে। রাওয়াহু তিরমিজি, হাদিস সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাযা কদর সম্পর্কে ইমানের স্তর, 4 স্তর আছে। 4 স্তরে তাকদীরের উপর ঈমান আনতে হবে। তাকদীরের উপর ঈমান আনার স্তর হয় স্তর, 4 স্তর। 4 স্তরে তাকদীরের উপর ঈমান। 1 নম্বর স্তর হলো মারতাবাতুল ইলম, অর্থাৎ এটার প্রতি ঈমান আনা যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সব কিছুকে আয়ত্ত করেছেন, সব কিছু আল্লাহর আয়ত্তের মধ্যে আছে। আল্লাহর ইলম থেকে জাররা পরিমাণ আসমান জমিনের মধ্যে, জাররা মানে রাই দানা, এরকম শস্যের দানাগুলো, আর জাররা হতে আসলের মধ্যে ওই বেড়ার গরম মধ্যে ছিদ্র থাকে না, ছিদ্র দিয়ে রোদ ঢুকলে চিকন চিকন কতগুলো দুলোর গ্যামর দেখা যায়,
এখন তো বেড়ার ঘর নাই, দেখবেন কোথায় থেকে যাদের বেড়ার ঘর আছে শীতের দিয়ে রোদ ঢুকলে ফাঁকা দিয়া তখন ফাঁকের মধ্যে রোদের আলোর মধ্যে ছোট ছোট দেখা যায়, ওগুলোকে জাররা বলে। এই পরিমাণ জিনিসও আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাইরে নাই। মোট কথা 1 নম্বর ইলম ঈমান হলো এটা, আহিয়াল ঈমান বিইলমিল্লাহিল মুহিত বিকুল্লি শাই আল্লাযী লা ইয়াযুবু আনহু মিসকাল যাররা ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়া আন্না আল্লাহা ক্বাদ আলিমা জামিআ খালকিহি ক্বাবলা আন ইয়াখলুকাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া আলিমা মা হুম আমিলুন, এবং তারা সৃষ্টি করার পর কি আমল করবেন সেটাও জানেন। বিইলমিহিল কাদিম, আগে জানা আছে, আবার নতুন এখন আমল করতেছে সেজন্য জানতেছে সে না। সৃষ্টি করার আগে থেকে সমস্ত সৃষ্টি বস্তু সম্পর্কে আল্লাহর ইলম আছে, এবং এই সৃষ্টি বস্তু সৃষ্টি করার পর কি কি আমল করবেন সেগুলো এরা আমল করার আগে থেকে কি আছে আল্লাহর কাছে জানা আছে। ওয়াদ-দলিল, দলিল কি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। আর আয়াতের মধ্যে আছে ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করেছেন সমস্ত জিনিসকে তার ইলম দিয়ে, তার ইলম দিয়ে সমস্ত জিনিসকে বেষ্টন করেছেন, তাহলে ইলমের বাইরে কোনো কিছু নাই। 1 নম্বরে তাকদীরের উপর ঈমান, এটা হলো মারতাবাতুল ইলম। 2 নম্বরে হলো মারতাবাতুল কিতাবা, এটা কি? আল হিয়াল ঈমান বিআন্না আল্লাহ কাতাবা মাকাদির জামিউল খালায়েক ফিল লাওহিল মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি বস্তুর তাকদীর লৌহ মাহফুজের মধ্যে লিখেছেন, সেটার উপর ঈমান। দলিল হাদা কাউলুহু তাআলা, তার দলিল আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আলাম তা'লাম আন্না আল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আলাম তা'লাম, তুমি কি জানো না? আন্না আল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমানসমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জানেন। ইন্না যালিকা ফি কিতাব, সব কিছু কিতাবের মধ্যে আছে, অর্থাৎ লৌহ মাহফুজের মধ্যে আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এই সমস্ত বিষয় এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অনেক সহজ। কিয়ামত শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জিনিস সৃষ্টি হবে, এগুলো আবার কি আমল করবে, এগুলো সব জানা লেখা, এটা আল্লাহর জন্য বেশি কঠিন ব্যাপার না, এটা আল্লাহর জন্য সহজ। কোন বললে ফায়াকুন, কোন বলতে দরকার হয়ে যাও, হয়ে গেছে। এখন কি এখন মিস্ত্রি ডাকি নির্মাণ করতে হবে নাকি, বানাইতে হবে নাকি, কোন শব্দ বলার দরকার, বাস হয়ে গেছে এখানে। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম তা'লাম, তুমি কি জানো না? আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জানেন। ইন্না যালিকা ফি কিতাব, আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি হবে, সৃষ্টি বস্তু যা কিছু আমল করবে সব ওদের কিতাবের মধ্যে আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর কাছে সহজ। ওয়া ক্বাউলু আলাইহিস সালাম, আরেকটা হাদিস, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন তাখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি বস্তুর তাকদীর লিখে রেখেছেন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। 50,000 সানা, 50 মানে হাজার, 50,000 আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের সমস্ত সৃষ্টি বস্তুর তাকদীর কি লিখে রেখেছেন। 3 নম্বর মারতবা ঈমান, তাকদীরের ঈমান, মারতাবাতুল ইরাদা ওয়াল মাশিআ, আল্লাহর ইরাদা, ইচ্ছা। ওয়াহিয়াল ঈমান বিআন্না কুল্লা মা ইয়াজরি ফি হাযাল কাউন ফাহুয়া বিমাশিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এই কথার উপর ঈমান আনা, এই পৃথিবীর মধ্যে যা কিছু চলে, যা কিছু ঘটে, এইটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদায় ঘটে। মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চায় তাই হয়, আর যা চায় না তা কি হয় না। ফালা ইয়াখরুজু আন ইরাদাতিহি শাই, আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা থেকে কোনো কিছু বাইরে নাই। আমরা যা ইচ্ছা তাই করি, এটা আল্লাহর ইচ্ছার বাইরে নয়। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ যা চায় তাই আমরা চাই দিই। আমরা যা চাই আল্লাহ চাওয়ার কারণে আমরা চাইতে পারি, আল্লাহ চাওয়ার বাইরে কি নাই। আল্লাহ আমরা চাই অনেক কিছু, করতে পারি না কেন, সফল হতে পারি না কেন? আল্লাহ চাই নাই, সেই জন্য
والدليل ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেররা কয়েকটা প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা কাহাফের মধ্যে আয়াত আছে ওই প্রশ্নগুলো তুমি যদি সত্য নবী হও প্রশ্নগুলোর উত্তর দাও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ বলেনি ইনশাআল্লাহ কি বলতে ভুলে গেছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য বলেছেন ওয়ালা তাকুলান্না কখনো বলবে না তুমি লিশাইইন কোন জিনিসের ব্যাপারে ইন্নী ফাইলুন যালিকা গাদান আমি অমুক কাল আগামীকাল অমুক কাজ করব এরকম বলবে না ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ চাইলে বলবা ইনশাআল্লাহ বলবা কোন কাজ আগামীতে আমি করব বুঝে না এটা বলার জন্য যাব করব দেব এরকম বললে ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ দেব ইনশাআল্লাহ যাব এটা বলবা ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আল্লাহ না চাইলে আমি যেতে পারবো না এর আগে আমি মরে গেলাম এর আগে আমার আরেকটা বিপদ আসি গেছে আরেকটা ঘটনা ঘটে গেছে তা আমি যেতে পারতেছি না বা করতে পারতেছি না এরকম হয় না তো সেই জন্য ইনশাআল্লাহ বলবা ইনশাআল্লাহ বললে তাহলে আপনি করতে না পারলে আর গুনাহগার হবেন না আল্লাহ চায় না ইনশাআল্লাহ সেই জন্য মলিয়লের ইনশাআল্লাহ মধ্যে বলে খুব আছে গন্ডগোল আছে হ্যাঁ হুজুর রাহালি কাজের মধ্যে ইনশাআল্লাহ লাগাই দিই হ্যাঁ 300 হয়তো হুজুরের ইনশাআল্লাহ মধ্যে ডিস্টার্ব মানে করতে মনে না চাইলে হয়তো ইনশাআল্লাহ লাগাই দিই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন ওয়ামা তাশাউন ইল্লা আন ইয়াশা আল্লাহ তোমরা চাইবে না একমাত্র যা আল্লাহ চায় তাই তোমরা চাও চতুর্থ মর্তবা তাকদীরের সেটা হলো মর্তবাতুল খালক ওয়া হিয়াল ঈমান বিআন্না আল্লাহ তাআলা খালিকু কুল্লি শাই এই কথার উপর ঈমান আনা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা ওয়া মিন যালিকা আফআলুল ইবাদ এখান থেকে বান্দার কাজ যেগুলো আছে সেগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ এটার মধ্যে মুশকিল আমরা যা করি সেটা মনে করি আমরা আমার কাজ এটা আল্লাহর কোনো কাজ নয় এখানে অর্থাৎ ঈমান এটার উপরে ঈমান রাখতে হবে যে বান্দা যে সমস্ত কাজ করে সেগুলো আল্লাহর সৃষ্টি ফালা ইয়াকা ফি হাদাল কাউন শাইউন ওয়া হুয়া খালিকু এই পৃথিবীর মধ্যে যা কিছু হয় একমাত্র আল্লাহর কি সৃষ্টি কওলিহি তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহু খালিকু কুল্লি শাই আল্লাহ সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা তো বান্দা যেগুলো করে সেগুলো জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত নয় এগুলোর সৃষ্টিকর্তাও কি আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে আছে ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো তাও সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের আমলেরও কি সৃষ্টিকর্তা এটার উপর বিশ্বাস রাখতে হবে আর আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইন্নাল্লাহা ইয়াসনাউ কুল্লা সানিন ওয়া সুনাতা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কারিগর এবং কারিগরের জিনিস যেগুলো সৃষ্টি করে কারিগরের জিনিস যেগুলো বানায় ওদের সেগুলো কি আল্লাহ কি করেছেন সৃষ্টি করেছেন বুখারী শরীফের হাদিস ইন্নাল্লাহা ইয়াসনাউ আল্লাহ সৃষ্টি করে বানায় তৈরি করে কুল্লা সানে হতে সৃষ্টিকারী যেগুলো মেকানিক মিস্ত্রি যেগুলো বানায় মিস্ত্রিকে বানাইছে আল্লাহ মিস্ত্রি যে সমস্ত জিনিস তৈরি করে সেগুলো কি আল্লাহ বানাইছেন এগুলোর খালেকও আল্লাহ সৃষ্টি করে মিস্ত্রি সৃষ্টিকর্তা আল্লাহ মিস্ত্রি যে সমস্ত জিনিস বানায় সেগুলোর সৃষ্টিকর্তাও কি আল্লাহ বুখারী শরীফের হাদিস তা আল্লাহ রাব্বুল আলামিন টুকটাক তাকদীর সম্পর্কে পুরো বড় বড় কিতাব আছে এগুলা নিয়ে বেশি গভীরে যাওয়া নিষেধ গুমরা হয়ে যায় বেশি তাকদীর করলে কেউ কেউ বলে হয়তো তাকদীরের মধ্যে আছে তাহলে আমি চেষ্টা করার দরকারটা কি বসে থাকি তাকদীরে যা আছে তাই তো অটোমেটিক হবে আমি চেষ্টা করলে হবে না করলে হবে বসে থাকি এত মেহনত করার দরকারটা কি এটা আমাদের কাছে না সাহাবায়ে কেরামের কাছে ওই প্রশ্ন আছে সাহাবায়ে কেরামের কাছে ওই প্রশ্ন আছে বিমাদানা আমাল আমরা কেন আমল করবো তাকদীরে যা আছে তাই যখন ঘটবে তাহলে আমরা আর আমল করার দরকারটা কি তখন তার উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ইমালু কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ আর তোমরা আমল করো হয়তো প্রত্যেকে যাকে যেই কাজের যেই জন্য যে কাজ করার জন্য সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে তাকে জাহান্নামের আমল করা আসান হবে আর জাহান্নামে আমল করা তার জন্য আসান হবে যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে তাদের জান্নাতে আমল করা তার জন্য কি হবে সহজ হবে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ তার জন্য সহজ করে দেওয়া হবে সুতরাং তোমরা আমল থেকে কি বিরত তাকিও না
আমল ছেড়ে দিও না, আমল করতেই থাকো। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। তুমি যদি নেককার হও, জান্নাতের জন্য সৃষ্টি করা হয়, তুমি জান্নাতে আমল তোমার জন্য আসান করে দেওয়া হবে, সহজ করে দেওয়া হবে, এগুলো ভালো লাগবে। আর যদি জাহান্নামে হও, জাহান্নামে আমল যেগুলো আছে, জাহান্নামে যাওয়ার যে সমস্ত আমল আছে, এগুলো তোমার জন্য সহজ হবে, এগুলোও ভালো লাগবে, এগুলোও ভালো লাগবে। চলে সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল না করে বসে তাকিয়ে না, বরং তোমরা কি করো, আমল করো। সেই জন্য তকদিরের উপর ঈমান আনে একবার হাত পা ছেড়ে দিয়ে বসে থাকা, সেটাও কি হাদিসের মধ্যে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, ইমালু কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, তোমরা আমল করো, প্রত্যেক যাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য কি সহজ করে দেওয়া হবে। যদি নেক আমল আপনার জন্য সহজ হয়, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক আমলের জন্য জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। আর যদি খারাপ আমল আপনার পছন্দ হয়, খারাপ কাজ আপনার জন্য সহজ হয়, তাহলে মনে করবেন আপনাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, এটা মনে করবেন সহজ দলিল, এটা বুঝার আসান। আল্লাহ রাব্বুল আলামিন টুকটাক কথা যা বললাম, এগুলোর মধ্যে আমল করার, ঈমান আনার, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিয়ে বেশি গবেষণা না করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: البخيل الذي ذكرت عنده فلم يصلي علي. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم على عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منه والأموات، خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم أجمعين. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان، واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم شتت شملهم، اللهم فرق جمعهم، اللهم دمر ديارهم، اللهم خرب بنيانهم، اللهم زلزل من تحت أقدامهم، اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى والفوز بالجنة والنجاة من النار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم اغفر لموتانا وموتى المسلمين. اللهم ارحم لموتانا وموتى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم أصلح أئمتنا وولاة أمورنا وخذ بناصيتهم للبر والتقوى واهدهم سبل السلام. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه الغفور الرحيم. أقيموا الصلاة.